অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার অফিস গতকালের প্রত্যেকটা আপডেট তো আপনাদের দিয়েছি। আজ সকাল থেকেও কিন্তু দেখা যাচ্ছে পুলিশ রয়েছে, কেন্দ্রীয় বাহিনী রয়েছে। গতকাল আমরা দেখেছি একদম ফুটপাত দখল করেছিল এই পার্টি অফিস, সেই পার্টি অফিসের ফুটপাত দখল মুক্ত করা হলো, কার্নিশ ভাঙা হলো, দেওয়াল ভাঙা হলো, বিভিন্ন নথিপত্র কালেক্ট করা হলো। আজকের ছবিটা ঠিক কি, আরো ডিটেল একটু জানবো। অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, আজও কি অ্যাকশন হচ্ছে, কি অবস্থা ওখানে? দেখো, আজকেও সকাল থেকে পুলিশি তৎপরতা, প্রশাসনিক তৎপরতা রয়েছে আমতলার ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ঘিরে। এই সামনের যে অংশ যেটা ভেঙে দেওয়া হয়েছে গতকাল, সেটা কিন্তু ফুটপাত দখল করে সামনের যে শেড বা যে ছাউনি তৈরি করা ছিল সেই অংশগুলো কিন্তু ভেঙে ফেলা হয়। এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে অফিসের ভেতরে যে সমস্ত সামগ্রী রয়েছে, অর্থাৎ আমরা সকাল থেকে দেখছি যে ভেতরে প্রচুর ত্রাণ সামগ্রী ছিল, উৎসবের উপহার ছিল, এবং একই সঙ্গে বিভিন্ন যে আসবাবপত্রগুলো রয়েছে সেইগুলো কিন্তু ইতিমধ্যে প্রশাসনের তরফে সেগুলো বাজেয়াপ্ত করা হয়েছে। এবং এগুলোকে সরিয়ে যেটা জানা যাচ্ছে প্রশাসন সূত্র থেকে, বিষ্ণুপুর 2 নম্বর ব্লকের যে ভিডিও অফিস আছে সেখানে এই সমস্ত কিছু সরিয়ে নিয়ে যাওয়ার কিন্তু কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। তুমি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারাও কিন্তু সকাল থেকে এখানে রয়েছে, এবং একই সঙ্গে পুলিশ রয়েছে, দমকল রয়েছে, ডিএমজি টিম, সিভিল ডিফেন্সের টিম, তারাও কিন্তু রয়েছে। এবং সব মিলিয়ে আজকে সকাল থেকেও এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে অফিস, অর্থাৎ আমতলাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে অফিস রয়েছে সেখানে কিন্তু প্রশাসনিক তৎপরতা কিন্তু আজকেও চোখে পড়ার মতোই রয়েছে। এবং সকাল থেকে আমরা দেখছি পরপর অফিসের ভেতরে যে সমস্ত সামগ্রী রয়েছে, অর্থাৎ আমরা দেখলাম সকাল থেকেই যে সেখানে ত্রাণ সামগ্রী, প্রচুর পরিমাণ ত্রাণ সামগ্রী অফিসের ভেতরে ছিল, ভেতরে পুজোর উপহার ছিল, এবং একই সঙ্গে অফিসের বিভিন্ন নথিপত্র সেইগুলো ইতিমধ্যেই বাজেয়াপ্ত করে সেগুলো কিন্তু একত্রিত করে সেগুলো সরিয়ে ফেলার কিন্তু কাজ ইতিমধ্যে শুরু করা হয় প্রশাসনের তরফে। এবং তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে একদম অফিসের ভেতর থেকে সমস্ত সামগ্রী আস্তে আস্তে বার করে নিয়ে আসা হচ্ছে, এবং এগুলো সমস্তটাই একত্রিত করে সেগুলোকে যে লরি আনা হয়েছে বা ট্রাক আনা হয়েছে, ট্রাক বোঝাই করে সেগুলো কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে। যেটা জানা যাচ্ছে যে বিষ্ণুপুর যে 2 নম্বর যে ব্লক অফিস রয়েছে বা বিডিও অফিস রয়েছে সেখানে সমস্ত কিছু সরিয়ে ফেলার কাজ কিন্তু ইতিমধ্যে শুরু করা হয়েছে। এবং সকাল থেকে এই ছবি আজকে চোখে পড়ছে, অর্থাৎ এবং একই সঙ্গে বাসও ফেলা হয়েছে, কারণ এখানে যে অবস্থা বিল্ডিংটা এই মুহূর্তে রয়েছে সেটি ভাঙার ক্ষেত্রে এই বাস দিয়ে এখানে বাস বেঁধে ফেলা হবে, এবং বাস বাঁধার পর কিন্তু এই ভাঙার কাজ কিন্তু শুরু হতে পারে, এমনটা কিন্তু প্রশাসনিক সূত্র থেকে জানা যাচ্ছে। এবং ভেতরেও একেবারে পুলিশ রাখা হয়েছে, পুলিশ রেখেই ভেতর থেকে সমস্ত সামগ্রী আস্তে আস্তে বার করে আনার কাজ কিন্তু এই মুহূর্তে চলছে। সোনিয়া, একেবারে আজও তাহলে পুলিশি তৎপরতা সকাল থেকে রয়েছে, প্রত্যেকটা আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে। একদিকে দেখাচ্ছি গতকালের ছবি, আর আজকের ছবিও আর একদিকে দেখাচ্ছি। গতকাল একেবারে প্রথমেই ফুটপাত দখল করেছিল যে শেডগুলো, সেই শেডগুলোকে ভেঙে দেওয়া হলো, তারপর কার্নিশ ভেঙে দেওয়া হলো, তারপরে দেওয়াল ভেঙে দেওয়া হলো। আমরা দেখলাম সাধারণ মানুষের রোষ, তারা হাতুড়ি নিয়ে শুরু করলেন ওয়াশরুমের পাশের দেওয়াল, দরজা সেগুলো ভাঙতে। তার কারণ এই অফিসকে কেন্দ্র করে সাধারণ মানুষের যে ক্ষোভ, সে ক্ষোভ তো রয়েছে, সে ক্ষোভের বহিঃপ্রকাশ হয়েছে। বোঝা গেছে যে বিজেপি সরকার বাংলায় ক্ষমতা আসার পর সাধারণ মানুষের ভয় আউট হয়েছে, ভরসা ইন হয়েছে। কি প্রকার অত্যাচারিত হয়েছে সাধারণ মানুষ, সে অভিযোগ তো তারা গতকাল করেইছে, দফায় দফায় করেছে। এবং আজকের ছবিটা সকাল থেকে পুলিশি তৎপরতা, সেটাও আমরা দেখতে পাচ্ছি।